नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी भालो आछो आमिও खूब भालो आछि। तो आज के आमि डिमेर कालियार रेसिपि निये एसेछि। तो देखो आमि डिमेर कालिया कि करे बानाई। सबार आगे डिम आलुगुलो सेদ্ধ करे नेब। तो देखो डिम आलुटा सेদ্ধ होच्छे एखोनो हयनि। तो आमि एर मধ্যে शुकनो लंकागुलो दिये दियेछिलाम कारण शुकनो लंकागुलो एकटु सेদ্ধ होले बाटते सुविधे हय। लंकागुलो एबार तुले नेब कारण मशलाटा करब। तो এই দেখো ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো হলুদ দিয়ে মেখে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই এবার তেল দিয়ে দেবো। ডিমগুলো একটু মাঝখান দিয়ে ফাটিয়ে দেবো, নাহলে তেলে দিলে ফাটবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার তেলে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে তো সবাই ডিমের কালিয়া খেয়েছো, কালো জিরে ফোড়ন দিয়ে খেয়ে দেখবে, খুবই সুন্দর একটা সেন্ট আসে, খেতেও ভালো লাগে কালো জিরে ফোড়নের ডিমের কালিয়া। এবার তেলের মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো, এতে পরিমাণ মতো নুন হলুদ। এবার নাড়িয়ে দেবো। আলুগুলো যেহেতু আগে সেদ্ধ করা হয়েছে, তো ডিমের কালিয়াটা করতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তার সাথে একসাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর আলু একসাথেই ভাজা হয়ে যাবে। আমি যতক্ষণ মশলাটা করে নিই। শুকনো লঙ্কাটা আমি আলু ডিমের সাথে সেদ্ধ করতে দিয়েছিলাম, একটুখানি একটা ফুটান মতো দিয়ে নামিয়ে নিয়েছিলাম, তাহলে শিলনোড়াতে বাটতে কোনো অসুবিধা না, তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এই দেখো বন্ধুরা, আদা আর শুকনো লঙ্কাটা বেটে নেবো। এই দেখো বন্ধুরা, লঙ্কাটা একটু সেদ্ধ ছিল বলে এক বাটাতেই কতটা মিহি হয়ে গেছে লঙ্কাটা, আর একবার বাটলেই হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আদা আর লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। তো দেখো আলু আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। এতে আমি অল্প জিরে গুঁড়ো দেবো। এবার নাড়িয়ে নেবো। এই দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল। তো আমি ঝোলের মধ্যে আস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ ভাত দিয়ে আস্ত সেদ্ধ হয়ে যাওয়া কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে। তো এবার এটা একটু ফুটুক ঝোলটা। তো ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি ঝোলের আলুগুলো যেহেতু আগেই সেদ্ধ করা ছিল, তো বেশি টাইম লাগেনি। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, ভাজা ডিমগুলো। তো এবার ডিমের কালিয়াতে একটু গরম মশলা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, লাল লাল ডিমের কালিয়া রেডি। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।